মুহূর্তে রেফারির নেতৃত্বে উভয় দলের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি আকাশী বর্ণের জার্সিতে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব এবং যে দলে জাতীয় পর্যায়ে এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন নারী ফুটবল লিগের একাধিক দিচ্ছে এবং একই সাথে বলবো আমন্ত্রিত অতিথিদের আমরা ব্যাস পরিয়ে দেব। জাতীয় পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় অংশগ্রহণ করছে। করমত্তরের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে একটু জানাতে চাই কারা খেলছেন বেস্ট 11-এ। জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের হয়ে যারা খেলছেন তারা হচ্ছেন গোলরক্ষক সেজতি। আমরা ব্যাস পরিয়ে দেব আমন্ত্রিত অতিথিদের। আজকের প্রথমে আমরা ব্যাস পরানোর ব্যবস্থা রাখছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা। আপনাকে ব্যাস পরিয়ে দেবেন মোহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ নাইমুর রহমান ফারদিন, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্র দল। আপনাকে ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামি। আপনাকে ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব সাবিনা ইয়াসমিন, আহ্বায়ক ঢাকা জেলা মহিলা দল এবং সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ আরিফুল ইসলাম। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ হাজি মোহাম্মদ উমর ফারুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ধামরা উপজেলা যুবদল। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ রেজাউল করিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল। আপনাকে ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ আবুল হোসেন আরবি, সহ সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। আছেন? এরপর ব্যাস পরিয়ে দেন জনাব হাজি মোহাম্মদ লুকমান দেওয়ান, ব্যাস পরিয়ে দেন মাসুদ আল শাহিন, চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। মাসুদ আল শাহিন, হাজি মোহাম্মদ লুকমান দেওয়ান। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি। ব্যাস পরিয়ে দিবেন সেলিম হোসেন। এরপর ব্যাস পরিয়ে দিবেন জনাব মোহাম্মদ এবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল। ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। জনাব মোহাম্মদ খুরম চৌধুরী টুটুল, মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি ছাত্রদল ঢাকা জেলা উত্তর। আপনাকে ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ শরীফ, ছাত্র নেতা গাঙ্গুটি ইউনিয়ন। এরপর ব্যাস পরিয়ে দেওয়া হবে সৈয়দ নাইম, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল। আপনাকে ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ সেলিম। সৈয়দ নাইম। এইমাত্র খেলা শুরু হলো কিক অফের মাধ্যমে। এরপর ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ কাউসার, ব্যাস পরিয়ে দিবেন আপনাকে ব্যাস পরিয়ে দিবেন মোহাম্মদ আবুল মিলিটারি, আবুল আর্মি। কাউসার সাহেবকে ব্যাস পরিয়ে দিবেন, কাউসার সাহেব।
খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। লাল বোর্ডের জার্সিতে ঢাকার জায়ান্ট বুলবার্ডিজ ফুটবল ক্লাব প্রতিপক্ষ জয়পুরহাট ফুটবল ক্লাব। দুটো দলে কিন্তু জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা, বিশেষ করে জাতীয় দল এবং দেশের নারী ফুটবলের যে অগ্রযাত্রা, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ফুটবলের একাধিক খেলোয়াড় তারা অংশগ্রহণ করছে উভয় দলে। লাল বর্ণের জার্সিতে বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা, পক্ষান্তরে আকাশী বর্ণের জার্সিতে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব। এই মুহূর্তে ঈশিতা, যাকে দেখার জন্য এই জনসমুদ্র চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির এই মুহূর্তে তিনি কিক নেবেন। দলীয় ক্যাপ্টেন নাসরিন ফুটবল একাডেমির হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল নারী ফুটবল লিগে খেলেন ঈশিতা, তাকে দেখছেন। উভয় দলের একাধিক খেলোয়াড় রয়েছে পেনাল্টি এরিয়ার মধ্যে। গোলের একটা ভালো চান্স, কর্নার কিক মানে হাফ চান্স পেনাল্টি এরিয়ার মধ্যে, বাট সেটি চলে গেল শেষমেশ গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, যে সূত্রে গোল কিক। আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে আবর্তিত আজকের এই নারী ফুটবলের মহারণ, এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, যার মেমোরি থেকে বেরিয়ে এসেছিল এই ধরনের স্পোর্টসে অসাধারণ একটা আয়োজনের পরিকল্পনা, জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী, আমাদের দেশের নন্দিত একজন রাজনীতিবিদ। ভারী মাঠ, খেলা শুরুর ঘণ্টাখানেক আগে মুষলধারে বৃষ্টি হয়, তবে এই ভারী মাঠে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করবার ক্ষেত্রে অবশ্যই খেলোয়াড়রা আরো বেশি দায়িত্বশীল হবেন। বল অবশ্য সাইড লাইনের বাইরে, প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির এই খেলার মাঠ সবসময় দর্শকদের কাতারে মুখরিত থাকে। লম্বা থ্রো, সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে যোগান দেওয়ার চেষ্টা, বল পেয়ে গেলেন নেতে, সেখানে ব্লক, এখনো কিন্তু সুযোগ আছে। দূরপাল্লার শট, কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক সেজুতি জয়পুরহাট ওমেন্স ফুটবল দলে তার নিয়ন্ত্রণে। মাত্র শুরু হয়েছে খেলা, চতুর্থ মিনিটে খেলা গড়িয়েছে। অ্যাকশন রিপ্লে, লাস্ট যে আক্রমণটা ছিল রাইট উইং দিয়ে যে শটটা নেন, সেটি চলে যায় গোলরক্ষক সেজুতির অনুকূলে। আজকের এই আয়োজনের বাম্পায় শট, আরও একবার গোলরক্ষক বিপজ্জনক জায়গায় হাত ফসকে বেরিয়ে যাওয়ার সুবাদে পরবর্তীতে অবশ্য স্ট্রাইক করেছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাইমুর রহমান ফারদুন, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্র দল, সভাপতিত্ব করছেন, যার নেতৃত্বে এই ভেন্যুতে এই আয়োজনটা অত্যন্ত সুন্দর সফলভাবে এগিয়ে জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, সিনিয়র সহসভাপতি, যিনি একই সাথে ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাবা সাবিনা ইয়াসমিন, আহ্বায়ক ঢাকা জেলা মহিলা দল, সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, জনাব মোহাম্মদ রেজাউল করিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্র দল। তাদের প্রত্যেকের শুভ আগমনে আমরা অত্যন্ত আনন্দিত, উৎফুল্ল এবং অনুপ্রাণিত। আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রত্যেককে জানাই প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা। মুষলধারে বৃষ্টি হয়েছে, তবে তারপরেই কিন্তু ভ্যাপসা গরম, গোলের কোনো দেখা নেই। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং চলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবলের দুটো সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু বাকি রয়েছে। আগামী 11 তারিখ এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, দুটো শক্তিশালী দল শেখাটি ফুটবল একাডেমি নড়াইলের প্রতিপক্ষ থাকছে ঝিনুক ফুটবল একাডেমি যশোর। আগামী পরশু সেই ম্যাচ, বুধবার 11ই জুন বিকেল 4টায় সেই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। এবং আগামী 13 তারিখ এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, তারেক একাডেমি দিনাজপুরের প্রতিপক্ষ নরসিংদী বন্ধু আমরা সমাজ কল্যাণ সংঘ। এবং আগামী 11 এবং 13 তারিখ দুটি সেমিফাইনাল দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। মাঝ মাঠে খেলা, নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে, লম্বা করে বাড়িয়েছেন, বল দখলের লড়াই, শেষমেশ এখনো কিন্তু সুযোগ, বাট শেষ পর্যন্ত বল 500 রেখার বাইরে। আগেই বলেছি ভারী মাঠ, তবে ম্যাচ শুরুর আগে প্রবল বর্ষণ হয় এবং যে কারণে মাঠের অধিকাংশ জায়গায় কিন্তু পানি জমে গেছে। তবে এই মাঠটাকে কিন্তু সবসময় খেলার উপযোগী করে আয়োজকেরা, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস। এই মুহূর্তে আক্রমণ নেতে বুলবার্ডিজের পক্ষে, ভুল পাসের মাধ্যমে রত্না
ন্যাশনাল ফুটবলার, ডান পায়ে শট, গোলরক্ষকের পরাস্ত হয়েছিলেন, হাত ফসকে বেরিয়ে যায়। দ্বিতীয় প্রচেষ্টাও কিন্তু বলটাকে জালে রাখতে পারলেন না। তবে তার আগেই সহকারী রেফারি আফরানের পতাকা উত্তোলন, যে কারণ ইনডাইরেক্ট ফ্রি কিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত নারী রেফারি সুহানা, তার দুই সহকারী উর্মি এবং আফরান, ফোর্থ অফিসিয়াল জান্নাতুল ইসলাম মাইডু। স্পেশাল গেস্ট হিসেবে যারা ডান্স আলোকিত করেছেন তার মধ্যে অন্যতম অধ্যক্ষ এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আসিফুর রহমান খান মিলন, সাবেক সিনিয়র সহসভাপতি ধামরাই উপজেলা যুবদল হাজী মোহাম্মদ লোকমান দেওয়ান, সভাপতি ধামরাই উপজেলা শ্রমিক দল জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি জনাব মোহাম্মদ ইবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল জনাব মোহাম্মদ খুররাম চৌধুরী টুটুল, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন, সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা উত্তর ছাত্রদল ঢাকা জেলা উত্তর জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক ধামরাই পৌর ছাত্রদল জনাব মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ঢাকা জেলা যুবদল এবং জনাব নূর মোহাম্মদ নুরু, প্রোপাইটার বিবিসি ব্রেক্স ধামরাই ঢাকা। তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ঢাকার আক্রমণ বোলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা বনাম জয়পুরহাট, দুটো দলে কিন্তু জাতীয় দল, পাশাপাশি ঢাকার প্রিমিয়ার ডিভিশন নারী ফুটবল লিগে যারা খেলেন তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করছি। নিজেদের অর্ধে লেফট ব্যাক বল পেয়ে গেলেন সুরভি, ন্যাশনাল ফুটবলার, টোকাদের সামনে বাড়িয়েছেন। ভারী মাঠ, আগেই বলেছে, যে কারণে বল কিন্তু আটকে যাচ্ছে। আমরা উন্নতিকে দেখতে পাচ্ছি। 2011 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশব্যাপী যে স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, সেখান থেকে বেরিয়ে এসছেন এই উন্নতি। জন্মটা এবং এই মুহূর্তে আক্রমণ, চমৎকার ড্রিবলিংস, সেন্টার বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায়, সেখান থেকে বল পেয়ে গেলেন মাহফুজা, বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলেন। পরবর্তীতে রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন লম্বা পাসে। যথেষ্ট গতি, ভারী মাঠেও কিন্তু গতির কোনো কমতি নেই দু দলের খেলোয়াড়দের। সোহানা তাকে দেখছেন ম্যাচ রেফারি। পুরুষ রেফারির পাশাপাশি বর্তমান সময়ে অনেক নারী রেফারিরাও তারা দেশের নারী ফুটবল টুর্নামেন্ট, নারী ফুটবল লিগ এবং ফিফাতেও নিজেদের নামটা লেখাতে সক্ষম হয়েছেন। জয়া চাকমা থেকে শুরু করে লাল বর্ণের জার্সিতে বোলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা, তারা রয়েছে মাঠে অর্থাৎ স্টেজের ডান প্রান্তে। আর আকাশী বর্ণের জার্সিতে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব, তারা রয়েছে স্টেজের বাম প্রান্তে। এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। 10 মিনিটে খেলা লং বা পাস, যেহেতু ভারী মাঠ এবং সেই কারণে অবশ্যই লং পাসটা ইতিবাচক দিক। এশিতা, যার খেলা দেখার জন্য অনেকেই ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। এই টুর্নামেন্টের সফল বাস্তবায়নে যিনি নিবেদিত প্রাণ, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। মূলত তারই দিক নির্দেশনায় এই টুর্নামেন্টটার যাত্রা শুরু হয়। বিশেষ করে পুরুষ ফুটবল টুর্নামেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং যেটার সাথে যোগ হয়েছে নারী ফুটবলের এই আয়োজন। দশটা মিনিট কিন্তু পার হয়েছে, স্কোর লাইন 0-0, 35-35, 70 মিনিটের খেলা। সফলতম আয়োজনটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির সফল উদ্যোক্তা, প্রধান পৃষ্ঠপোষক
ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি প্রখ্যাত রাজনীতিবিদ জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ডান প্রান্ত থেকে আক্রমণ ঢাকার বোলবার্ডেজ, চমৎকার দেওয়া নেওয়া, নিজেদের মতো পাসিং নির্ভর ফুটবল, বল পেয়ে গেলেন নীতি, রাখতে পারলেন না, প্রতি আক্রমণে জয়পুরহাট, সেখানে অনামিকা ত্রিপুরা চট্টগ্রাম বিভাগীয় দল হয়ে খেলেন। বল অবশ্য সাইডলাইন পেরিয়ে মাঠের বাইরে, থ্রোয়িং গেছে বোলবার্ডেজ ফুটবল ক্লাব ঢাকার অনুকূলে। ঢাকা বনাম জয়পুরহাট, কাতারে কাতারে লোক জড়ো হয়েছে, প্রচুর দর্শক, ভিআইপি গ্যালারিটাও কিন্তু সয়ল আপ হয়ে গেছে, বিশেষ করে চারিপাড়া সাউথ ওয়েস্ট ভিআইপি গ্যালারি, একই সাথে প্রতিভা শিশু একাডেমি স্কুল ভিআইপি গ্যালারি এবং রাস্তার অপর প্রান্তে যে বড় ভিআইপি গ্যালারি, সেখানে কিন্তু প্রচুর দর্শকের সমাগম। সরাসরি সম্প্রচার চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে এবং একই সাথে ই স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হচ্ছে। আবারও ভিআইপি দর্শকদের একাংশ, যেটি চারিপাড়া সাউথ ওয়েস্ট ভিআইপি গ্যালারি, লম্বা থ্রোইন প্ল্যান্টেরিয়ার ঠিক আশেপাশে, বল অবশ্য আটকে গেল পানিতে, পরবর্তীতে মাঠের বাইরে, থ্রোইন বোলবার্ডেজ ফুটবল ক্লাব ঢাকার অনুকূলে। দুটো শক্তিশালী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ নারী ফুটবলের এই ফাইনালে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বাঙালি জাতীয়তাবাদের আদর্শ পুরুষ হিসেবে যাকে আখ্যায়িত করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার 44তম শাহাদাত বার্ষিকীতে এই আয়োজনটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির এবং তাদের সেই আয়োজনটাকে সফল বাস্তবায়নে নিবেদিত প্রাণ জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল, মূলত প্রধান পৃষ্ঠপোষক। টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে এই মানুষটির যে গুরুত্বপূর্ণ ভূমিকা, আগামীতেও তার সেই প্রয়াস অব্যাহত থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। কর্নার, নিজেদের প্রথম কর্নারটা বোলবার্ডেজ ফুটবল ক্লাব ঢাকার অনুকূলে। এখনো পর্যন্ত ম্যাচে কোনো দলে কিন্তু গোল করতে পারেনি। 35-70 মিনিটের খেলা, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ও পুরস্কৃত হবেন। নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল, বল পেয়ে গেলেন শোভি, ন্যাশনাল ফুটবলার, একটু পেছনের দিকে রাইট ব্যাক সুরভি। জাতীয় পর্যায়ের অনেক ফুটবলার দু দলে এবং দেশের নারী ফুটবলের অগ্রযাত্রা এখন ক্রমান্বয়ে এগিয়ে, বিশেষ করে রংপুর জোন অর্থাৎ রংপুর বিভাগে থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের বিকাশ ঘটছে। সেখানে নিয়মিত অনুশীলন হয়। জয়পুরহাট, রংপুর সদর থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিংহ, টাঙ্গাইল, সেখানেও কিন্তু অনেক প্রতিভার বিকাশ ঘটছে। বিশেষ করে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিংহ, যে স্কুলটি থেকে 13 জন প্রতিভাবান খেলোয়াড় যারা প্রাইমারি স্কুলের টুর্নামেন্ট থেকে তারা বেরিয়ে এসেছেন, যারা বর্তমানে জাতীয় দলের হয়ে পার্টিসিপেট করছেন এবং দুবার সাব ফুটবলের শিরোপা জিতেছে। যেখানে পুরুষ ফুটবল চরম ব্যাকফুটে, সেখানে কিন্তু নারী ফুটবলাররা দুবার সাব ফুটবলের শিরোপা জিতে অন্তত ফুটবলের সেই চামটাকে তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। আগামীকাল সিঙ্গাপুর বনাম বাংলাদেশের লড়াই, ঢাকা জাতীয় স্টেডিয়াম এফসি এশিয়ান কাপের বাছাই। এখনো পর্যন্ত ম্যাচে কোনো দলে গোল করতে পারেনি। 15টা মিনিট কিন্তু পার হয়ে গেছে। যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক এবং আলমগীর মেম্বার, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। এই পুরুষ ফুটবল দল পাশাপাশি নারী ফুটবল দলকে কালেক্ট করা এবং তাদেরকে এখানে আনার পেছনে তার অবদান, একই সাথে আরিফুল ইসলাম ক্রীড়া সম্পাদক, তাকেও অবশ্যই ধন্যবাদ দিতে হয়। সব ধরনের সহযোগিতা প্রচেষ্টা তিনি অব্যাহত রেখেছেন।
জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলতু, সাবেক সাংগঠনিক সম্পাদক গাঙ্গুটি ইউনিয়ন বিএনপি, জনাব রিজাউল করিম রাজা, সাবেক সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব আব্দুল মান্নান উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ আবুল হোসেন আরবি সহ সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব হারুনা রশিদ উপদেষ্টা, জনাব মাসুদ আল শাহিন কার্যকরী সদস্য, জনাব হারুনা রশিদ সহ সাধারণ সম্পাদক, জনাব আব্দুর রৌফ সোহেল কোষাধ্যক্ষ, জনাব গোবিন্দ সূত্রধর এবং জনাব আরিফুল ইসলাম ব্যাপারী, সকলকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকে যাবে। যদিও এখনো পর্যন্ত গোল নামক সেই সোনার হরিণের সাক্ষাৎ কিন্তু কোনো দলে পায়নি, প্রচারেই প্রসার ঘটায় এবং এই বিষয়টাকে সবসময় এবারের আসরে আমরা দেখলাম গুরুত্ব সহকারে দেখছে আয়োজকেরা, যেখানে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে এবং এই সম্প্রচারের কারণে কিন্তু এই টুর্নামেন্টটা অন্তত টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ অল বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এবং যার নামে এই টুর্নামেন্ট, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সেক্টর কমান্ডার, আবার এই মুহূর্তে নারী দর্শকদের একাংশ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার এই যোগ্য সহধর্মিনী তিনবারের সফল মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের যোগ্য উত্তরসূরি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আপাতমস্তক ক্রীড়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান, তাদের কাছেও কিন্তু এই লাইভ টেলিকাস্টের কারণে এই টুর্নামেন্টের প্রচারটা কিন্তু পৌঁছে যাচ্ছে এবং প্রচারের প্রসার ঘটায়, এটা কিন্তু সবসময় চিরন্তন সত্য। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তথা ইউটিউব, যেটা স্যাটেলাইট জগৎ থেকে অনেক অনেক শক্তিশালী, মুহূর্তের মধ্যে যে কোনো আয়োজনের বার্তাগুলো পৌঁছে যায় সারা বাংলাদেশ তথা অল বিশ্বে। আশা করছি আগামী 11 এবং 13 তারিখ এবং এরপরে যে ফাইনাল ম্যাচ রয়েছে, অর্থাৎ আগামী যে 3টি ম্যাচ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর 3টি ম্যাচেরও সরাসরি সম্প্রচার থাকবে অন্তত ফেসবুক ইউটিউবে, সেটি আমরা প্রত্যেকেই প্রত্যাশা করছি। এবং আগামী 11 তারিখ ঝিনুক ফুটবল একাডেমি যশোর প্রতিপক্ষ, প্রথম সেমিফাইনালে শেখাটি ফুটবল একাডেমি নড়াইল, অর্থাৎ নড়াইল বনাম যশোর, দুর্দান্ত লড়াই, প্রথম সেমিফাইনাল আগামী 11 তারিখ, অর্থাৎ আগামী পরশু 11 তারিখ রোজ বুধবার বিকেল 4টায় সেই প্রথম সেমিফাইনাল এবং আগামী 13 তারিখ এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। বন্ধু আমরা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদীর প্রতিপক্ষ তারেক একাডেমি দিনাজপুর, সেটি আগামী 13 তারিখ শুক্রবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে এবং আগামী বুধবার এবং শুক্রবারে দুটি সেমিফাইনাল দেখার আগাম আমন্ত্রণ আমাদের সকলের জন্য। আজকের এই ফাইনালের বিজয়ী দল ট্রফি সহ চ্যাম্পিয়ন দল লাভ করবে 75,000 টাকা প্রাইজ মানি, রানার্স আপ দল ট্রফি সহ প্রাইজ মানি থাকছে 55,000 টাকা। এবং খেলা শেষে আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি, যার সার্বিক দিক নির্দেশনা, যার পৃষ্ঠপোষকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ নারী ফুটবল টুর্নামেন্ট, পুরুষ ফুটবল টুর্নামেন্টে দুটি আসর অনুষ্ঠিত হচ্ছে এই চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি ঐতিহাসিক ফুটবল গ্রাউন্ডে। আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, খেলা পাগল মানুষ, ধামরাইয়ের কৃতি সন্তান, ধামরাইবাসীর নয়নের মণি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। ডেঞ্জার জোন থেকে একটা সেট পিস, সামনে মানব প্রাচীর, জয়পুরহাট ওমেন্সের সামনে ওয়ালে লেগে প্রতিহত, পরবর্তীতে ভালো কিক নিয়েছিলেন তন্নি, সেনাবাহিনীর খেলোয়াড় রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে বল বাঁটেজ লম্বা করে মারিয়েছেন। যেহেতু বৃষ্টি বিঘ্নিত ভারী মাঠ, সুতরাং এখানে লং পাস খেলাটাই হবে যে কোনো দলের জন্য ইতিবাচক দিক। বাম দিক থেকে আক্রমণ, পপি ফরেস্টগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন, সেখান থেকে টোকাদের সামনে বাড়িয়েছেন ন্যাশনাল ফুটবলার লিপি, রাখতে পারলেন না, কিন্তু ভুল পাস, এখনো কিন্তু সুযোগ আছে, তবে ভারী মাঠ, বারবার কিন্তু বল আটকে যাচ্ছে, যেখানে পানি সেখানে কিন্তু বলটা আটকে যাচ্ছে। পরবর্তী ঈশিতা, দলীয় ক্যাপ্টেন, জয়পুরহাট ওমেন্স ফুটবল একাডেমির ভিআইপি দর্শক সহ অতিথিদেরকে দেখতে পাচ্ছেন।
আয়োজনে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি ধামরাই ঢাকা এবং আগামী 11 তারিখ বুধবার আগামী পরশু 11 তারিখ বুধবার বিকেল 4টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল। এই মুহূর্তে ভিআইপি মঞ্চ প্রধান অতিথি প্রধান পৃষ্ঠপোষক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি ধামরাইবাসীর আস্থাভাজন এই রাজনীতিবিদ যাকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ধামরাইবাসীর তাদের যে প্রত্যাশা অন্তত মহান জাতীয় সংসদে ধামরাইয়ের প্রতিনিধিত্ব করবেন তিনি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, তার জন্য অনেক অনেক শুভকামনা। অন্যান্য অতিথিবৃন্দ প্রত্যেকেই এনজয় করছেন ফাউল ফ্রি কিক। অ্যাকশন রিপ্লে, দেখুন কিভাবে ফাউলটা করা হয়েছিল। এই মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব এস.এম. জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুব দল, জনাব মোশাররফ হোসেন মেম্বার সুতিপাড়া ইউনিয়ন, জনাব মোতালেব হোসেন সুতিপাড়া ইউনিয়ন যুব দল, জনাব আখতারুজ্জামান লিটন, শেখ নাইম, শহীদুল ইসলাম সুজন, সবাইকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। বলমার্টিজের আক্রমণ, কোন প্রকার রিস্ক নিলেন না স্টপার ব্যাক জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের রঞ্জনা, ঢাকা রেঞ্জার্সের খেলোয়াড়। দেখুন রাইট উইং দিয়ে ভালো একটা আক্রমণ ছিল, বাট সেখানে খুব ভালোভাবেই ক্লিয়ারটা করেছেন স্টপার ব্যাক রঞ্জনা। বল চলে গেল শেষ মেয়ে সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। 23টা মিনিট পার হয়ে গেছে, গোলের কোনো দেখা নেই। নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে, যেহেতু একমাত্র ফাইনাল এবং টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সরাসরি পেনাল্টি শুট আউটে নিষ্পত্তি করবে। গত রাত্রে উয়েফা নেশনস কাপ ফুটবল টুর্নামেন্টের দুর্দান্ত ফাইনাল শেষ হয়েছে এবং 40 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তারা পেনাল্টি শুট আউটে 5-3 গোলের ব্যবধানে প্রবল প্রতিপক্ষ স্পেনকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে আরও একটা মাইল ফলক দেশের জন্য অনন্য প্রাপ্তি, অন্তত উয়েফা নেশনস কাপ ফুটবলের শিরোপা জেতার মধ্য দিয়ে। পাল্টা আক্রমণ জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের, তবে ভারী মাঠে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করাটা রীতিমতো টাফ হয়ে যাচ্ছে, কেননা ম্যাচ শুরুর ঠিক ঘন্টাখানেক আগে মুষলধারে বৃষ্টি হয়। তার আগে কিন্তু মাঠটা যথেষ্ট ইজি ছিল এবং গত 3 তারিখ এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠের যে ঘাস সেটাকে কিন্তু পরিচর্যা করা হয়েছে, বড় বড় ঘাসকে সুন্দরভাবে ক্লিয়ার করা হয়েছে, যাদের দিক নির্দেশনায় এই টুর্নামেন্টের সফলতা। তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ হাফিজুল আলম, সাবেক সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, আলহাজ আব্দুল হামিদ শিকদার, উপদেষ্টা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব আলমগীর হোসেন মেম্বার, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে, সাবেক সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব আলতাফ হোসেন আলতু, সাবেক সাংগঠনিক সম্পাদক গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি, জনাব আবুল হোসেন আর্মি, সহ সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব সার্জেন্ট জিন্নাত আলী জিন্না, সহসভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ ইমান আলী মেম্বার, ইউপি সদস্য গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ, জনাব আনোয়ার কবির হেলু হাজি বাড়ি, জনাব মোহাম্মদ মেহের আলী, সাবেক সহসভাপতি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি। সবাইকে ধন্যবাদ। গোলের কোনো দেখা নেই, দুটো দল চেষ্টা করছে, বাট ফিনিশিং দুর্বলতা, প্রচন্ড ভ্যাপসা গরম। আগামী 11ই জুন রোজ বুধবার প্রথম সেমিফাইনাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এবং খুলনা বিভাগের 2 জেলা, যশোর জেলার ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইল জেলার শেখাটি ফুটবল একাডেমি এবং বিকেল 4টায় অনুষ্ঠিত হবে আগামী বুধবার প্রথম সেমিফাইনাল। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের
সকলের জন্য। আগামী 11 তারিখ প্রথম সেমিফাইনাল এবং আগামী 13 তারিখ শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে বন্ধু আমরা সমাজ কল্যাণ সংঘ নরসিংদীর প্রতিপক্ষ দিনাজপুরের তারেক একাডেমি। আগামী 11 এবং 13 তারিখ দুটি সেমিফাইনাল, যথাক্রমে বুধবার এবং সাপ্তাহিক ছুটির দিন পবিত্র জুম্মার দিন শুক্রবার। হিউজ ক্রাউড, প্রচুর দর্শকের সমাগম হয়েছে এই নারী ফুটবলের ফাইনাল দেখার জন্য। পবিত্র ঈদুল আজহার ছুটি চলছে, অনেকে আত্মীয় বাড়ি বেড়াতে এসছেন, তাদেরকেও কিন্তু আমরা দেখছি। এবং দুটি বাসাবাড়ির ছাদের উপরে নারী দর্শকদের একাংশ, তবে সেখানে অনেক পুরুষ দর্শকদেরকে দেখতে পাচ্ছি। এই দুটি ছাদ কিন্তু নারী দর্শকদের জন্য। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, পুরুষ দর্শক যারা নারী দর্শকদের মাঝে উপস্থিত খেলা দেখছেন, সেখান থেকে অন্যত্র অবস্থান গ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে। বল বার্ডেস কাটিয়েছেন, প্যান্টের শীর্ষ স্থানে রাখতে পারলেন না, ঈশিতা বল পেয়েছেন, দলীয় ক্যাপ্টেন লং বল কাকে দিলেন, মিস পাসটা হলো। পরবর্তীতে রেফারির বাঁশি, দেখুন লাস্ট অ্যাটাকটা, বল কাড়াকাড়ির সময় কিন্তু আঘাতটা পেয়েছিলেন। মেডিকেল টিম মাঠে যাবেন কিনা, অন্তত রেফারি নির্দেশনার জন্য থাকবেন। সোহানা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত নারী রেফারি, তার দুই সহকারী উর্মি এবং আফরান, ফোর্থ অফিসিয়াল জিন্নাতুল ইসলাম মাইনু, যিনি সাবেক ফুটবলার, রেফারি, অভিনেতা এবং মাইনু ভাইয়ের মাধ্যম দিয়ে আজ থেকে প্রায় 7-8 বছর আগে এই মাঠে আমার আগমন ঘটে ধারাভাষ্যের জন্য, এবং সেখান থেকে আয়োজক সহ স্থানীয়দের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, লং বল, যথেষ্ট গতি। প্রথমার্ধের খেলাটা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে, 28টা মিনিট কিন্তু পার হয়েছে, এখনো পর্যন্ত গোলের কোনো দেখা নেই এবং দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে গোল দেখার জন্য। একটা প্রবাদ আছে, যে মেয়ে রাধে সে কিন্তু চুলো বাঁধে, এবং বর্তমান সময় এটার বাস্তবতা। খেলাধুলা থেকে শুরু করে এসএসসি এইচএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে কিন্তু নারীরা এগিয়ে, পুরুষরা কিন্তু আমরা পিছিয়ে। এখানে মন খারাপ করবার কিছুই নেই, বাস্তবতা মানতে হবে। গত প্রায় 2010 সালের পর 15টা বছর দেশের পুরুষ ফুটবল যতটা না পিছিয়েছে, নারী ফুটবল কিন্তু ততটা এগিয়েছে, এবং দুবার সাব ফুটবলের শিরোপা জয়, চ্যাম্পিয়ন হওয়া, সেটারই বাস্তব উদাহরণ। উন্নতি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আবিষ্কার, চমৎকার পাস, বিপজ্জনক জায়গায় সময় মতো স্লাইডিং ট্যাকেলটা করেছে অন দা বলে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়টি। তা না হলে নিশ্চিত প্রতিপক্ষের জন্য গোল পাওয়াটা খুব একটা কঠিন সাধ্য হতো না। দেখুন অ্যাকশন রিপ্লে, সময় মতো অন দা বলে ট্যাকেল। আর একটি বারের জন্য দেখুন 1-1 সিচুয়েশনে চলে গিয়েছিলেন খেলোয়াড়টি, লেফট উইং দিয়ে খেলোয়াড়টি ছিলেন মাহফুজা, বল বার্ডেজের ইনফ্যাক্ট নাম্বার 9 মুনিরা, কিন্তু সময় মতো রক্ষণ ভাগ পরিস্থিতি সামাল দেওয়ার সুবাদে এই যাত্রায় কিন্তু রক্ষা পেয়েছে। পাল্টা আক্রমণ, যথেষ্ট গতি রয়েছে ম্যাচকে কেন্দ্র করে, দুটো দলের টার্গেট কিন্তু নিয়ন্ত্রণ নেওয়া। দুটো দল কিন্তু মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সরাসরি সম্প্রচার আসছে চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে, এবং যারা খেলাটা সম্প্রচার করছেন ই স্পোর্টস, তাদের ফেসবুক পেজ এবং ইউটিউবেও সম্প্রচার হচ্ছে আজকের ম্যাচ। আগামী 11 তারিখ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি, তাদের মধ্যকার লড়াই। আশা করছি আগামী বুধবার প্রথম সেমিফাইনাল মাঠে বসে প্রত্যেকেই উপভোগ করবেন। আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। কমেন্ট্রি বক্স, কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমাদেরকে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করছেন চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির ক্রীড়া সম্পাদক জনাব আরিফুল ইসলাম, সাথে আছেন কো কমেন্টেটর নবকুমার। তাদের সবার জন্য শুভকামনা। অ্যাকশন রিপ্লে দেখুন।
আজকের আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি, এই টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে যিনি বিনীত প্রাণ, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, ধামরাইবাসীর আগামী দিনের নেতৃত্ব দেবেন যিনি, সেই স্বপ্ন দেখছে ধামরাইবাসী, ধামরাইয়ের কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক। এই মুহূর্তে আক্রমণ, গোলের সম্ভাবনা, গোলরক্ষক বেরিয়ে আসছে সেন্টার, কিন্তু সময় মতো ক্লিয়ার, তা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। যেটা বলছিলাম, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস বরাত, বলবাড়ির সেন্টার, গোল! 1-0 গোলে এগিয়ে গেল বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোলদাতা জার্সি নম্বর 18 উন্নতি নামের সাথে কাজের অনবদ্য মেলটা করেছেন, যিনি বেরিয়ে এসছেন প্রাইমারি স্কুলে ফুটবল টুর্নামেন্ট থেকে। দেখুন চমৎকার দুর্দান্ত ড্রিবলিং, রাইট উইং থেকে বল পেয়ে পরবর্তীতে যে শটটা সেন্টারটা করেন, পরবর্তীতে ফিনিশিংটা দিয়েছিলেন উন্নতি, এবং সেখানেই এগিয়ে গেল 1-0 গোলের ব্যবধানে দলটা। বুলবার্ডিজ 1। আর একটি বারের জন্য রাইট উইং থেকে সেন্টার, শেষ মুহূর্তে টোকাটা দিয়েছেন। আরো একবার একটু দেখে নিতে চাই সেন্টারটা হয়েছিল। দেখুন রাইট উইং থেকে চমৎকার ড্রিবলিং, জার্সি নাম্বার 10 নীতির সেন্টার, শেষ মুহূর্তে নীতি গোল করেছেন। আমরা যেহেতু সরাসরি বলটা গোল পোস্টের ভেতরে, পরবর্তীতে 5-1, সেক্ষেত্রে নাম্বার 8 মাহফুজা, গোলটা আসবে নীতির পা থেকে প্রথম গোল। প্রথমার্ধের একেবারে শেষ দিকে এসে গোলটা এসছে 34 মিনিটের মাথায়। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বুলবার্ডিজ। এক্সেলেন্ট একটা আয়োজন, প্রত্যেকে এনজয় করছেন। তবে বৃষ্টিটা না হলে, মাঠ যদি শুকনো থাকতো, আমার মনে হয় আকর্ষণ বাড়তো খেলার। যে পরিমাণ গতিময় ফুটবল এই ভারী মাঠে প্রদর্শন করছে এই নারী ফুটবলাররা, অন্তত যদি শুকনো মাঠ থাকতো অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা বাড়তো, গোলের সংখ্যা হয়তো 1 না হয়ে আরো একাধিক হলেও অবাক আর কিছুই থাকতো না। বুলবার্ডিজ 1। কম্বিনেশন অফ ফুটবলটা ভালো করছে বুলবার্ডিজ, এবং তাদের মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশন, বল পেয়ে গেলেন মনিরা, দ্বিতীয় গোলের সন্ধানে, কিন্তু কাদায় আটকে যাচ্ছে বারবার। বাম্পার শট, যথেষ্ট পাওয়ার, কিন্তু গোলরক্ষক এবারে কিন্তু সে যদি দক্ষতা দেখিয়েছেন। দেখুন পেনাল্টির টপ থেকে বাম্পার গড়ানো শট, তবে আর মনে হয় আরেকটু পাওয়ার দিলে সেটা হয়তো বা গোলরক্ষককে পরাস্ত করে জালে যেতে পারত। 1 গোলের লেট। এই মতো বল পেলেন উন্নতি, পুরো নাম উন্নতি খাতুন, জাতীয় দলের সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 17, সেটাও খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। ঝিনাইদহের শৈলকুপা থেকে উঠে এসছেন এই প্রতিভাবান খেলোয়াড়, এবং সেই সাথে রেফারির লম্বাবাসী, যার অর্থ প্রথমার্ধের খেলা শেষ হলো। কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, দর্শকদের উদ্দেশ্যে বলছি, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনোভাবে কোনো দর্শককে মাঠে প্রবেশ করতে দিবেন না। কমিটির যারা দায়িত্বে আছেন আপনাদের বিনীত অনুরোধ করছি, কোনোভাবে দর্শকদের মাঠে প্রবেশ করতে দেবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমাদের 2 টিমের যে খেলোয়াড় আছেন তারা যেন কোনো বিশৃঙ্খলার মধ্যে না পড়ে। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। হাফ টাইম স্কোর লাইন, বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা 1, জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব 0। গোলদাতা নীতি, প্রথমার্ধের শেষ দিকে এসে গোলটা আসে, এবং যার সুবাদে ঢাকার জায়ান্ট বুলবার্ডিজ ফুটবল ক্লাব প্রথমার্ধে এগিয়ে থাকলো 1-0 গোলের ব্যবধানে। খেলার এখন বিরতি।
থেকেই হয় না না এখনো না আমি কই যদি পেনাল্টি শুটের অবস্থা তখন বলুন আমি দেখতে পাচ্ছি উত্তর পাশে দর্শকরা মাঠের ভিতরে কিছু ছেলেপেলে ঘোরাঘুরি করতেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা নিজ নিজ আসনে বসে যাবেন, এখানে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। বাদাম বিক্রেতা ভাইরা মাঠের বাইরে চলে যাবেন। যে সমস্ত দর্শকবৃন্দ কিছুক্ষণ আগে মাঠে প্রবেশ করেছেন খেলা দেখার জন্য তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে যে দুটি দলের খেলা আপনারা দেখছেন, বোলবার্ডিজ নারী ফুটবল ক্লাব ঢাকা বনাম জয়পুরহাট নারী ফুটবল ক্লাব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা, যুব সমাজের অহংকার, তারুণ্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ নাইমুর রহমান ফারদুন, সাবেক সভাপতি ঢাকা ধামরাই পৌর ছাত্র দল। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া, সিনিয়র সহসভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাবা সাবিনা ইয়াসমিন, আহ্বায়ক ঢাকা জেলা মহিলা দল এবং সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরও আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মোহাম্মদ রেজাউল করিম জুবেল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্র দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অধ্যক্ষ এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আসিফুর রহমান খান মিলন, সাবেক সিনিয়র সভাপতি ধামরাই উপজেলা যুবদল, জনাব হাজি লুকমান দেওয়ান, সভাপতি ধামরাই উপজেলা শ্রমিক দল, জনাব সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ এবাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ খুররম চৌধুরী টুটুল, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন, সিনিয়র সহসভাপতি ছাত্রদল ঢাকা জেলা উত্তর, জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক ধামরাই পৌর ছাত্রদল, জনাব মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল, সাবেক শিল্প বিষয় সম্পাদক ঢাকা জেলা যুবদল, জনাব নূর মোহাম্মদ নুরু, প্রোপাইটর বিবিসি ব্রিক ধামরাই ঢাকা। আপনাদের সবাইকে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে 1972 সালে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি এবং এই মাঠটি প্রতিষ্ঠিত হয় গাঙ্গুটি ইউনিয়নের 3 বারের সাবেক সফল চেয়ারম্যান এভিএম বসির উদ্দিনের নেতৃত্বে এবং সভাপতিত্বে। বর্তমানে ক্লাবটির সভাপতির দায়িত্বে আছেন এভিএম বসির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র হাসান মাহমুদ বাবলু, আমেরিকা প্রবাসী। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন এভিএম বসির উদ্দিনের সুযোগ্য ভাতিজা জনাব তৈমুর হোসেন তুলামিয়া। তিনি এবং তার কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবটি উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে এবং এর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্লাবটির প্রতিষ্ঠাতা এবং এই মাঠের প্রতিষ্ঠাতা এভিএম বসির উদ্দিনকে আমরা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা আজ ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে টুর্নামেন্টটি সফলতার মুখ দেখছে তাদেরকে, যাদের নেতৃত্বে আছেন জনাব তৈমুর হোসেন তুলামিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার, উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, বাবু সুনীল সাহা, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলতু, সাবেক সাংগঠনিক সম্পাদক গাঙ্গুটি ইউনিয়ন বিএনপি এবং উপদেষ্টা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। এছাড়াও আছেন জনাব মোহাম্মদ হাফিজুল আলম,
জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, হারুনুর রশিদ, মাসুদ আল শাহিন, সার্জেন্ট জিন্নত আলী জিন্না, আবুল মিলিটারি, রেজাউল করিম রাজা, মোহাম্মদ আব্দুল আওয়াল, হারুনুর রশিদ হারু, মোহাম্মদ আব্দুল কাদের, রবিউল আওয়াল হাসু, সুহেল, আসলাম হোসেন, গোবিন্দ সূত্রধর, বাবু নিরঞ্জন সহ প্রত্যেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 11 জুন বুধবার বিকাল 3 ঘটিকায়। প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করবে শেখ হাটি ফুটবল একাডেমি নড়াইল বনাম ঝিনুক ফুটবল একাডেমি যশোর। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অতীতেও সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই মাঠে প্রতিটি টুর্নামেন্ট সুন্দর ও সুশৃঙ্খলভাবে আপনারা অংশগ্রহণ করছেন, কোনো বিশৃঙ্খলা করেননি। এবারও আশা করি এর ব্যতিক্রম ঘটবে না। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধৈর্য সহকারে এবং শান্তিপূর্ণভাবে আজকের খেলাটি উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং অবদান আজও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন গণমানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। তার জীবন ও কর্ম আমাদের শিখায় কিভাবে দেশপ্রেম ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতির ভাগ্য পরিবর্তন করা যায়। জিয়াউর রহমানের আদর্শ আজও আমাদের পথ দেখায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের গর্ব এবং বাংলাদেশের অহংকার। 1981 সালের 30শে মে একদল গাদ্দার তাকে নির্মমভাবে হত্যা করে। তিনি শাহাদাত বরণ করেন। এভাবে শেষ করে দেওয়া হয় ইতিহাসের বীর সৈনিককে, থামিয়ে দেওয়া হয় বাংলাদেশের অগ্রগতিকে। শত্রুরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেই তারা সফল হয়ে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। কারণ বাংলাদেশের মানুষের মনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনও বাস করে, তার স্বপ্ন লালন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার শ্রেষ্ঠ সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি এদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের জনক। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। 1971 সালের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার আদর্শ ও রাজনৈতিক দর্শন এখনও আলোচনার বিষয়বস্তু। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে জিয়াউর রহমান এখনও বাস করেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথমার্ধের পাট চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। তবে আগামী 11 তারিখ বুধবার, অর্থাৎ আগামী পরশু বুধবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর, যে ম্যাচে ঝিনুক ফুটবল একাডেমি যশোরের প্রতিপক্ষ শেখ হাটি ফুটবল একাডেমি নড়াইল। অর্থাৎ আগামী পরশু দিন প্রথম সেমিফাইনাল বিকেল 4টায়, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পরশু প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য। দুটো হেভিওয়েট দল, যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখ হাটি ফুটবল একাডেমি। এই মুহূর্তে পাখির চোখে এই ভেন্যুটা চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, যেটা ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে প্রত্যেকে এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছেন। একটা চমৎকার ভিউ। যারা সম্প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করছেন, এই স্পোর্টস এবং এই ধরনের প্রচার বা সম্প্রচার এই টুর্নামেন্টকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়, এবং প্রচারেই প্রসার ঘটায়, এটা সবসময় চিরন্তন সত্য। আয়োজক এবং যিনি প্রধান পৃষ্ঠপোষক, আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহধন্য জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল। মূলত তারই প্রশংসনীয় উদ্যোগের কল্যাণে আজকের এই আয়োজনটা, পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে 8টি দল অংশ নিচ্ছে। আগামী 11 তারিখ বুধবার, আগামী পরশু বুধবার বিকেল 4টায় প্রথম সেমিফাইনাল যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখ হাটি ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে।
এবং আজকের খেলা শেষে চ্যাম্পিয়ন দল তারা ট্রফি সহ লাভ করবে ৭৫,০০০ টাকা প্রাইজ মানি। রানার্স আপ দলের জন্য রয়েছে ট্রফি এবং প্রাইজ মানি ৫৫,০০০ টাকা এবং একই সাথে সেরা খেলোয়াড় এই ম্যাচের তিনিও পাবেন ক্রেস্ট। সফলতম আয়োজনের নেতৃত্বে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ নারী ফুটবলের ফাইনাল ম্যাচ প্রথমার্ধ শেষে ১০০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে লাল বর্ণের জার্সিধারী বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা। দেখা যাক দ্বিতীয়ার্ধে পালের হকে পরিবর্তন করে ম্যাচে প্রত্যাবর্তন করতে পারে কিনা জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব। দুটো শক্তিশালী দলের লড়াই এনজয় করছেন প্রত্যেকেই, মঞ্চে উপস্থিত হয়ে যারা অতিথি হিসেবে খেলা দেখছেন তারাও এনজয় করছেন, দর্শক হিসেবে যারা মাঠে উপস্থিত আছেন তারাও কিন্তু প্রত্যেকে এনজয় করছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া ঠিক পূর্ব মুহূর্ত খেলোয়াড় পরিবর্তনের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ফোর্থ অফিসিয়াল জিন্নাতুল ইসলাম মাইনু, নয়ের পরিবর্তে ১৩, যেটা দ্বিতীয়ার্ধের শুরুতে এই পরিবর্তনটা করে নিয়েছে, সেক্ষেত্রে তন্নিকে তুলে নেওয়া হয়েছে। তার পরিবর্তে জার্সি নাম্বার ১৩ জয়পুরহাট ফুটবল একাডেমি জার্সি নাম্বার ১৩ রাজশাহী বিভাগীয় দলের খেলোয়াড় আসমা সাইড পরিবর্তন করে নিয়েছে। এই মুহূর্তে স্টেজে ঠিক ডান প্রান্তে চলে এসে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব নীলবর্ণের জার্সিতে সে ঈশিতা এবং তার খেলা দেখার আগ্রহ নিয়ে কিন্তু দর্শকরা মাঠে এসেছেন একই সাথে অন্যান্য খেলোয়াড়দের। বাট এখনো পর্যন্ত জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়রা কিন্তু সেই প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারে, বিশেষ করে গোল। ফুটবলে ম্যাচ জেতার জন্য অবশ্যই আপনাকে গোলটা করতে হবে। ঈশিতা লম্বা করে কেক নিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে নিজেদের মধ্যে একটু পাসিং নির্ভর ফুটবল, তার কারণ মাত্র খেলা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের, এবং দ্বিতীয়ার্ধের এই ৩৫টা মিনিট কিন্তু আরো প্রাণবন্ত ফুটবল উপহার দিতে চাইবে অন্তত উভয় দলের খেলোয়াড়রা। আগামী ১১ তারিখ পরশু বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল, এবং যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। জয়পুরহাট ওমেন্সের আক্রমণ, সেখানে খেলোয়াড় ছিলেন মারুফা, রাখতে পারলেন না। পরবর্তী উন্নতি ঝিনাইদহের শৈলকুপার মেয়ে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসা এই নন্দিত ফুটবলার পরবর্তীতে জাতীয় দলে কিন্তু তাকে বিবেচনা করা হয়েছিল বয়সভিত্তিক। বাংলাদেশ দলেও তিনি খেলেছেন, অসাধারণ একজন খেলোয়াড়। এই মুহূর্তে প্রতি আক্রমণ রাইট উইং দিয়ে দেখা যাক প্রথম গোলের সন্ধানে জয়পুরহাট। মারুফা প্যান্টেরিয়ার আশেপাশে ভেতরে ঢুকেছিলেন, কিন্তু পরবর্তীতে বডি ব্যালেন্সটা হারিয়ে ফেললেন। ভারী মাঠ এবং সেই কারণে কিন্তু বারবার কিন্তু খেই হারিয়ে ফেলছে এই আক্রমণগুলো উভয় দলের। পাল্টা আক্রমণ, বুলবার্ডিজ টোকাতে সামনে বাড়িয়েছেন, রাখতে পারলেন না। সেখান থেকে বল পেলেন সোনিয়া, ঢাকা রেঞ্জার্সের খেলোয়াড়। পার্শ্বরেখার বাইরে গতিটা নষ্ট হয়ে যাচ্ছে ভারী মাঠের কারণে, কেননা ম্যাচ শুরুর ঠিক ঘন্টাখানেক আগে মুষলধারে বৃষ্টি হয় এবং যে কারণে মাঠের অনেক জায়গায় কিন্তু পানি জমে আছে এবং যে কারণে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করাটা তাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে। বল বার্ডিজ এক, জয়পুরহাট ওমেন্স। এই মুহূর্তে কিছুটা দৈহিক শক্তি প্রয়োগের প্রবণতা, যেটা ম্যাচের সৌন্দর্যকে বিনষ্ট করে। রেফারি সোহানা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত সম্মানিত রেফারি অত্যন্ত শক্ত হাতে পরিচ্ছন্নভাবে ম্যাচ পরিচালনা করছেন। আমার মনে হয় একটু কুল থাকা উচিত খেলোয়াড়দের, মাঠের ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যত বড় খেলোয়াড় হন না কেন, খেলোয়াড়দের ক্ষেত্রে একটা প্রবাদ আছে, ডিসিপ্লিনটা একজন খেলোয়াড়কে অনেক বড় জায়গায় নিয়ে যায়। মাঠের শৃঙ্খলার বিষয়টা কিন্তু একজন খেলোয়াড়ের জন্য ইতিবাচক একটা দিক। রেফারি কিন্তু দু দলের খেলোয়াড়দের সাথে কথা বলছেন এবং সেই সাথে নিজেদের মধ্যে একটু কোলাকুলিটা সেরে নিলেন। দুটো দলে কিন্তু জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন, একই সাথে যাদের
অনেককে আপনারা লক্ষ্য করবেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ফুটবল লিগে যা হোক এই মুহূর্তে খেলা আবার শুরু হয়েছে। আক্রমণে জয়পুরহাট, গোলের জন্য মরিয়া তারা, পাল্টা আক্রমণে বল বার্ডেজ, একক প্রচেষ্টায় নীতি বল পেয়েছেন, যার গোলে দলে এগিয়ে রয়েছে 1-0-তে। প্রথমার্ধে 33 মিনিটে গোলটা এসেছিল। 1-0 গোলের লিড। আগামী বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল উন্নতি, কিন্তু ওখানে অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। এবং আগামী বুধবার প্রথম সেমিফাইনাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর, এবং যেখানে যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। আগামী বুধবার প্রথম সেমিফাইনাল টুর্নামেন্টে দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। এবং আগামী 13 তারিখ শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে নরসিংদীর বন্ধু আমরা সমাজ কল্যাণ সংঘের প্রতিপক্ষ দিনাজপুরের তারেক একাডেমি। আগামী 11 এবং 13 অর্থাৎ বুধ এবং শুক্রবার দুটি সেমিফাইনাল। নীতি অসাধারণ খেলছেন তিনি, বল কাড়াকাড়িতে শেষ মুহূর্তে অবশ্য আর কুলে উঠতে পারলেন না ঈশিতার সাথে। ঈশিতা অবশ্য পরবর্তীতে নিজেই এসে তার ব্যালেন্সটা ধরলেন। 5 মিনিট পার হয়েছে ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের। 1-0 গোলের লিড। একমাত্র ফাইনাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ নারী ফুটবল টুর্নামেন্ট 2025-এর পুরুষ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী পরশু বুধবার বিকেল 4টায় যশোর বনাম নড়াইল, তাদের মধ্যে লড়াই। ঝিনুক ফুটবল একাডেমি যশোরের প্রতিপক্ষ শেখাটি ফুটবল একাডেমি নড়াইল। এবং এই টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে যিনি নিবেদিত প্রাণ প্রধান পৃষ্ঠপোষক, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট স্নেহধন্য, একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন রাজনীতিবিদ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই আয়োজন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ তার পৃষ্ঠপোষকতায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বরণ প্রেসিডেন্ট অর্থাৎ ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতির উদ্বোধক জনাব মোহাম্মদ নাইমুর রহমান ফারদুন, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্র দল। প্রিয় অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত আছেন জনাবা সাবিনা ইয়াসমিন, আহ্বায়ক ঢাকা জেলা মহিলা দল, সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ রেজাউল করিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল। সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী পরশু বুধবার 11 জুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল। দুটো হেভিওয়েট দল, যশোরের ঝিনুক ফুটবল একাডেমি এবং নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। দুটি দলে জাতীয় দল এবং বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। আশা করছি আগামী পরশু প্রথম সেমিফাইনাল মন প্রাণ ভরে আপনারা উপভোগ করবেন মাঠে উপস্থিত হয়ে। সবাইকে আমন্ত্রণ সেই ম্যাচ দেখার জন্য। যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল, বাট ফিনিশিংটা বড্ড ভোগাচ্ছে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবকে। ফুটবলে ম্যাচ জেতার জন্য অবশ্য গোলটা করতে হবে। চমৎকার লং বল, তবে ডিফেন্স যথেষ্ট আস্থার পরিচয় দিচ্ছে। বল কাড়াকাড়িতে উন্নতি, তবে ওখানে রেফারির বাঁশি। বল অবশ্য সাইড লাইনের বাইরে, থ্রো ইন, উন্নতি, ক্রস। গোলরক্ষক প্রথম দফা হাত ফসকালো, দ্বিতীয় দফায় কিন্তু ট্রাই করলেন মাহফুজা। পরবর্তীতে গোলরক্ষক সে জ্যোতি, তাকে দেখছেন স্ক্রিনে।
হিউজ ক্রাউড, প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং এই হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি এই আয়োজনের সফলতা। চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, একই সাথে সফল উদ্যোক্তা প্রধান পৃষ্ঠপোষক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ের কৃতি সন্তান, ধামরাইবাসী যাকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে মহান জাতীয় সংসদে অন্তত ধামরাইয়ের বাসীর উন্নয়নের কথাগুলো বলবেন, সেই উন্নয়নগুলো বাস্তবায়িত হবে জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদের মাধ্যম দিয়ে। সেই প্রত্যাশার পারদ গুনছে অন্তত ধামরাইবাসী। উন্নতি একাই যেন হিরো হতে যাচ্ছেন, সেখান থেকে প্রতি আক্রমণ সুযোগ রয়েছে। উন্নতি এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে, ক্রস সেখানে অবশ্য একটু ব্লক, আবার উন্নতি বাম্পার শট, সময় মতো গোল রক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন সে জ্যোতি। আরো একটা কর্নার দেখুন, সেখানে ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন বাম্পার, গোনাগুনি শট, বল যখন পোস্টে ঢোকার অপেক্ষায়, দেখুন উন্নতি বাম্পার ক্যারিশম্যাটিক শট, কিন্তু সেখানে কর্নারের বিনিময়ে যাত্রায় রক্ষা। শেষ 4টা মিনিট ম্যাচের। ছেষট্টিটা মিনিট কিন্তু পার হয়ে গেছে, এখনো পর্যন্ত 100 গোলের লিড। তবে আগামী পরশু বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ বল নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। দু দলে জাতীয় দল এবং বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। আশা করছি আগামী পরশু প্রথম সেমিফাইনাল ম্যাচ বিকেল 4টায় যেটা অনুষ্ঠিত হবে সেটি আপনারা প্রত্যেকে মাঠে উপস্থিত হয়ে উপভোগ করবেন। ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে প্রতি আক্রমণ জয়পুরহাট, ওই একটা গোলেই তারা পেয়েছে, আপ্রাণ চেষ্টা চলছে তাদের। প্রতি আক্রমণ মাহফুজা, সেন্টার পেনাল্টির মধ্যে দলীয় ক্যাপ্টেন, এখন ওখানে সুযোগ, সেন্টার, হায় রে কপাল, টাচ নিলেই গোল। দুর্দান্ত সেন্টার ছিল রাইট উইং দিয়ে, সতীর্থ খেলোয়াড়রা ঠিক মতো প্লেস নিতে পারেননি, শুয়ে পড়লেই বল জালে যায়। এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়েও কিন্তু গোল পেল না জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব। কপাল কি তাদের মন্দ, কপাল কি খারাপ? শেষ 2.5 মিনিট, ইম্পর্টেন্ট সময় জয়পুরহাট নারী ফুটবল ক্লাবের জন্য। পারবে কি তারা এই সময়ের মধ্যে প্রত্যাবর্তন করতে? প্রথমার্ধে 33 মিনিটে নীতির গোলে লিডে আছে বুলবার্ডিজ ঢাকা। সেই এক গোলের এগিয়ে থাকা তাদের, বাকি সময়টুকু ফলাফল ধরে রাখতে পারলেই তারা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ নারী ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন। আগামী পরশু 11 জুন রোজ বুধবার বিকেল 4টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, যে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ঝিনুক ফুটবল একাডেমি যশোর, প্রতিপক্ষ শেখাটি ফুটবল একাডেমি নড়াইল। দেখার আগে আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। খেলা শেষে প্রধান অতিথি কর্তৃক চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হবে। যথেষ্ট গতি, দ্বিতীয় গোলের সন্ধানে রেফারির বাঁশি। খুব বেশি একটা সময় বাকি নেই নির্ধারিত সময় শেষ হতে। তবে আগামী 11 জুন পরশু বুধবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ বিকেল 4টায়, যেখানে ঝিনুক ফুটবল একাডেমি যশোরের প্রতিপক্ষ শেখাটি
ফুটবল একাডেমি নড়াইলের মোকাবেলা করবে এবং আগামী পরশু বিকেল 4টায় প্রথম সেমিফাইনাল দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। সফলতম আয়োজক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, সফল উদ্যোক্তা প্রধান পৃষ্ঠপোষক টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি নন্দিত রাজনীতিবিদ জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। বাম দিক থেকে উন্নতি, শেষ মুহূর্ত থেকে শেষ পেরেকটা ঠুকতে চান, সময় বলবে। রেফারি সোহানা নির্দেশ দিলেন তিনি থ্রোইনের। দুর্দান্ত আয়োজন, দু দলে জাতীয় দলের খেলোয়াড় যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ফুটবলে অংশগ্রহণ করেন তাদেরকে নিয়ে কিন্তু দুটি দল গঠিত হয়েছে। তবে জয়পুরহাট নারী ফুটবল দলের কিন্তু একাধিক সুযোগ তারা পেয়েছিলেন, ফিনিশিং দুর্বলতা। আর একটা চান্স কিন্তু চলে গেল গোলরক্ষকের অনুকূলে। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজাবেন। আগামী পরশু 11 জুন বুধবার বিকেল 4টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। আগামী পরশু প্রথম সেমিফাইনাল বিকেল 4টায় ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। একেবারে অন্তিম লগ্নে ক্রস কিন্তু চলে গেল শেষমেশ গোল লাইনের বাইরে। গোল কিক জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের অনুকূলে। রেফারি সোহানা বারবার কিন্তু ঘড়ি দেখছেন, যে কোনো মুহূর্তে হয়তো বা তিনি ম্যাচের ইতি টানবেন। অসাধারণ পরিবেশনা, দুর্দান্ত আয়োজন, এলোমেলো শট। এখন কিন্তু সময় কালক্ষেপণটা করবে বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা। পাল্টা আক্রমণ, অন্তত শেষ সুযোগ বলাই যায় জয়পুরহাটের। রাইট উইং আক্রমণে ঝুমা, এখনো কিন্তু সুযোগ, দেখা যাক। টোকাদের সামনে বাড়িয়েছেন, পরবর্তীতে এখনো কিন্তু সুযোগ রয়েছে। তবে সেই সাথে রেফারি লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো এবং বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা 1-0 গোলের ব্যবধানে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। আমি ভলেন্টিয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো দু দলের খেলোয়াড়দের অন্তত নিরাপত্তার যে বিষয়টা সেটি আপনারা টেক কেয়ার করবেন। কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সহযোগিতা কামনা করছি। এখানে মা বোন সকলেরই আছে, আপনারা দয়া করে ওদেরকে নিরাপত্তা প্রদান করুন। দর্শক ভাইরা আস্তে আস্তে, মা বোন সকলেরই আছে। আমি একটা কথা বলি, এই দর্শক আমাদের বরাবরই আপনারা সহযোগিতা করেন। এই মাঠে আপনারা যদি সহযোগিতা না করেন তাইলে আমরা এই ধরনের খেলা উপহার দিতে পারবো না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা একটু দূরে যান, একটু দূরে। বাজানরা পায়ে ধরে কই, আপনারা যান, দূরে যান, ওদের গরম লাগছে। আর একটু দূরে, আর একটু প্রসারিত করেন, দূরে থেকে দেখেন, ওইদিকে যান। মা বোন সকলেরই আছে। আমি একটা কথা, আচ্ছা দাদু, আপনারা যদি ওদেরকে বের করেন, ওরা খেলাধুলা করে হয়রান হয়েছে। হ্যাঁ,
কদ্দুস ভাই যদি পানি থাকে, পানি একটু কমপক্ষে 5-6 পিস পানি আনো। লিপি লিপি 10 নম্বর না লিপি লিপি
আমি উভয় দলের খেলোয়াড়দেরকে স্টেজের সামনে উপস্থিত করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আজিজ ভাই এবং আলমগীর মেম্বার ভাই, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দু দলকে প্লিজ স্টেজের সামনে আনার জন্য। চ্যাম্পিয়ন হলো দিবেন 50। জয়পুরহাট নারী ফুটবল ক্লাব কোচ ম্যানেজার খেলোয়াড়দেরকে অনুরোধ জানাবো তাদেরকে ওখানে আসলে। আচ্ছা, এই জায়গাটা আরেকটু সরতে হবে, দর্শকদেরকে আরো দূরে সরাই দেওয়া হোক প্লিজ। জয়পুরহাট দলের কোচ ম্যানেজার, আপনাদের টিম দলটাকে স্টেজের সামনে আনার জন্য জানাচ্ছি। আমরা জয়পুরহাট নারী ফুটবল ক্লাবটাকে অনুরোধ জানাবো স্টেজের এখানে আনার জন্য প্লিজ। মাগরিবের সময় ঘনিয়ে আসছে, আমাদের অতিথিদেরকেও কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে প্লিজ। কানাইদা, আপনি একটু প্লিজ এখানে আসেন। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা একটা ফ্যান্টাস্টিক ম্যাচ দেখেছি, খেলায় জয় পরাজয় থাকবে, এটা খেলার অংশ। বাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ নারী ফুটবল টুর্নামেন্ট যে ফাইনালে লিপির একমাত্র গোলের সুবাদে ঢাকার বোলমার্টিস ফুটবল ক্লাব তার 1-0 গোলের ব্যবধানে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবকে পরাজিত করে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়ন বোলমার্টিস ফুটবল ক্লাব ঢাকাকে, একই সাথে রানার্স আপ জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবকেও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পুরস্কার বিতরণীতে আমি দু দলের উদ্দেশ্যে দুটি কথা শেয়ারের জন্য অনুরোধ জানাচ্ছি। এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যিনি এই আয়োজনের পেছনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুরোধ জানাচ্ছি সবার উদ্দেশ্যে দু চারটি কথা শেয়ারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রিয় অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে সমবেত দুই টিমের খেলোয়াড়বৃন্দ, যারা নাকি পৃষ্ঠপোষক করেছেন তাদেরকে, এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করেছেন, যারা দর্শক,
তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে আমরা একটি সুন্দর একটি খেলা আমরা ধামরাই বেশি উপভোগ করতে পারলাম। আমি এই খেলার যারা আয়োজক, বারোবাড়িয়া চারিপাড়ার যুবক সমিতির প্রত্যেকটা কর্মকর্তা যারা এই খেলার সাথে অংশগ্রহণ করেছেন, যারা নাকি এই খেলার পৃষ্ঠপোষকতা করেছেন, তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং যে সমস্ত দর্শক এই খেলা দেখতে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতির একটি আদর্শ আছে, সেই আদর্শকে ধারণ করে আমরা সব সময় চলার চেষ্টা করি। কিন্তু খেলাধুলার মধ্যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা রাজনীতি করেন বা রাজনীতি করেন না বা ভালোবাসেন বা বাসেন না, তারা প্রত্যেকেই খেলা দেখতে আসেন। তাদের জন্য আজকের এই খেলার আয়োজন। আমাদের রাজনীতির আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুপ্রেরণায় আমরা আজকের এই খেলা আমরা আজকে উপহার দিতে পেরেছি। এর জন্য আমরা এই আজকের খেলাটি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উৎসর্গ করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা উৎসর্গ করতে চাই। তিনি আমাদের সকল কর্মকাণ্ড সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে সমাজের মধ্যে রাজনীতির বাইরে যে একটি সমাজ আছে, একটি রাষ্ট্র আছে, সেটাকে তিনি সবসময় ধারণ করে এবং লালন করেন। এর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের এই উভয় টিমের যারা বিজয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন, যারা নাকি খেলার আয়োজক, উভয়কেই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা যেন ভবিষ্যতে ভালো ভালো কর্ম দিয়ে এই ধামরাইতে শুধুমাত্র রাজনীতিকে আমরা উৎকর্ষিত করব না, বিকশিত করব না, আমরা একদিকে খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাবো, অন্যদিকে আমরা মাদককে আমরা না বলবো। এবং আমাদের রাজনীতির বাইরে আমাদের সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো উন্নয়নের কর্মকাণ্ড। সেই উন্নয়নের কর্মকাণ্ড ইনশাআল্লাহ ধামরাইতে আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ধামরাইতে ইনশাআল্লাহ সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব, যার প্রতিফলন আজকে আমরা নারী ফুটবল টিমের মাধ্যমে আমরা সেটা প্রতিষ্ঠিত করেছি। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক, মূলত প্ল্যানিংটা তার মেমোরি থেকে এসেছিল এবং এই ধরনের আয়োজনটা আগামীতে ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের কল্যাণে এখানে আয়োজিত হবে এবং ধামরাইবাসীর যে প্রত্যাশা তাকে কেন্দ্র করে সেই প্রত্যাশা তিনি পূরণ করবেন। একটা জোরে করতালি ইয়াসিন ফেরদৌস মুরাদের জন্য। অসম্ভব ভালো আয়োজন করেছেন এবং এই ক্রীড়া ক্ষেত্রের মাধ্যম দিয়ে সমাজের অবক্ষয়কে তিনি দূর করবেন এবং এখানে আগামীর প্রজন্ম নতুন করে আবারও তারা স্বপ্ন দেখবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা চলে যেতে চাই সরাসরি পুরস্কার বিতরণীতে। প্রথমেই প্লেয়ার অফ দ্য ফাইনাল, একমাত্র গোলদাতা নাম্বার 10 লিপি। কংগ্রাচুলেশন প্লেয়ার অফ দ্য ফাইনাল লিপি, যার মহামূল্যবান গোলের সুবাদে বোলবার্ডিস ফুটবল ক্লাব তারা জয়লাভ করেছে। তাকে অনুরোধ জানাবো সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণের জন্য। লিপি ম্যান অফ দ্য ফাইনাল, প্লেয়ার অফ দ্য ফাইনাল লিপি, অনুরোধ জানাচ্ছি। আমি তাই জানি নীতি, নামটা হচ্ছে নীতি। নীতিকে অনুরোধ জানাচ্ছি, নীতি অনুরোধ জানাচ্ছি পুরস্কার গ্রহণের। নাম্বার 10 নীতিকে অনুরোধ জানাচ্ছি প্লেয়ার অফ দ্য ফাইনাল, যার মহামূল্যবান গোলের সুবাদে দল জিতেছে 1-0-তে। সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জাজবাজ। একটা জোরে করতালি একমাত্র গোলদাতা নীতি, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। অসংখ্য ধন্যবাদ নীতির জন্য, একটা করতালি নীতির জন্য। প্লেয়ার অফ দ্য ফাইনাল এবারে রাজসাব জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব, তাদের খেলোয়াড়দের প্রথমে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো। এবারে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়দেরকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথমে তারা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করবেন, সর্বশেষে ক্যাপ্টেন আসবেন, ক্যাপ্টেন সবার শেষে আসবে।
আমি অন্যান্য খেলোয়াড়দেরকে অনুরোধ জানাচ্ছি সেজুতি রঞ্জনা প্রথমে তারা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করবেন একসাথে। ক্যাপ্টেনকে অনুরোধ জানাচ্ছি যেহেতু সময় স্বল্পতা, ঈশিতা ক্যাপ্টেন জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাব, অনুরোধ জানাচ্ছি দলের পক্ষে প্রথমে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য। ব্যক্তিগত পুরস্কার তুলে দিচ্ছেন জনাব সাবিনা ইয়াসমিন, আহ্বায়ক ঢাকা জেলা মহিলা দল এবং সিনিয়র সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঈশিতা ন্যাশনাল খেলোয়াড়, এবারে একই সাথে ট্রফি ব্যক্তিগত পুরস্কার হাসাব ট্রফি এবং প্রাইজ মানি 55,000 টাকা প্রাইজ মানি গ্রহণ করবেন একই সাথে দলের কোচ এবং ক্যাপ্টেন। ব্যক্তিগত পুরস্কার একই সাথে ট্রফি রয়েছে হাসাব ট্রফি। ম্যাচ রেফারিদেরকে অনুরোধ জানাবো মঞ্চের সামনে আসার জন্য পুরস্কার গ্রহণে। এবারে ট্রফি গ্রহণ করবেন ক্যাপ্টেন এবং কোচ, ট্রফি গ্রহণ করবেন একই সাথে প্রাইজ মানি। এই মুহূর্তে রানসাপ ট্রফি গ্রহণ করবেন একই সাথে প্রাইজ মানি 55,000 টাকা প্রাইজ মানি। রানসাপ ট্রফি রানসাপ দল জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব। এই মুহূর্তে ট্রফি গ্রহণ করছেন আমাদের উদ্বোধক জনাব মোহাম্মদ নাইমুর রহমান ফরদুন, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্র দল। তিনি এই মুহূর্তে রানসাপ দল জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের হাতে রানসাপ ট্রফি প্রদান করছেন। এবং প্রাইজ মানি তুলে দিয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্র দল। প্রাইজ মানি 55,000 টাকা গ্রহণ করছেন আনসাব দল জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব। এবারে রেফারিদেরকে মঞ্চের সামনে আসার জন্য জানাবো। তবে এই মুহূর্তে চ্যাম্পিয়ন দল বোলবার্ডিস ফুটবল ক্লাব ঢাকা দলের খেলোয়াড়দেরকে, দলের ক্যাপ্টেনকে অনুরোধ জানাবো প্রথমে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য। ক্যাপ্টেন এবং ম্যানেজার, দলীয় ক্যাপ্টেন মেহনুর, ন্যাশনাল খেলোয়াড় মেহনুর, তাকে অনুরোধ জানাচ্ছি প্রথমে তিনি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করবেন। মেহনুর প্রথমে তিনি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন আমাদের সাবিনা ইয়াসমিন আপার কাছ থেকে, আহ্বায়ক ঢাকা জেলা মহিলা দল এবং সিনিয়র সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রেফারিদের পুরস্কারের জন্য রেডি থাকার জন্য জানাচ্ছি রেফারিদের, এবং এই মুহূর্তে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা প্রদানের জন্য জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুব দল, এই টুর্নামেন্টের সফল উদ্যোক্তা, এবং একই সাথে আমাদের আজকের আয়োজন সম্মানিত সভাপতি জনাব তৈমুর হোসেন তুলামিয়া, যিনি সিনিয়র সহ সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি চারিপাড়া 12 যুবক সমিতি, যৌথভাবে
ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফিটা প্রদানের জন্য একই সাথে উদ্বোধক জনাব মোহাম্মদ নাইমুর রহমান ফরদুন, সাবেক সভাপতি ধামরাই পৌর ছাত্র দল। তিনজনকে অনুরোধ জানাচ্ছে চ্যাম্পিয়ন দল বুলবার্ডিস ফুটবল ক্লাব ঢাকা, চ্যাম্পিয়ন দলের পক্ষে তারা ট্রফি গ্রহণ করছেন। একই সাথে প্রাইজ মানি ৭৫,০০০ টাকা, সেটিও প্রদানের জন্য অতিথিদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। একই সাথে ম্যাচ রেফারি প্রাইজ মানি ৭৫,০০০ টাকা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, টুর্নামেন্টের সপ্রদ্রষ্টা, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, তার হাত থেকে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন মেহেরুন বুলবার্ডিস ফুটবল ক্লাব তিনি গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হলো আজকের এই আয়োজন। আগামী পরশু বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর প্রথম সেমিফাইনাল বিকেল 4টায়, অর্থাৎ আগামী বুধবারের প্রথম সেমিফাইনালে যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। সেই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে কুমার কল্যাণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, খোদা হাফেজ, গুড বাই।